ইসলামী আন্দোলন টুঙ্গিপাড়া উপজেলার নতুন কমিটি ঘোষণা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গোপালগঞ্জ জেলা শাখা সভাপতি মাওলানা তসলিম হোসাইন শিকদার শুক্রবার ২৮ ফেব্রুয়ারি বিকেলে পাটগাতি মরিয়ম সুপার মার্কেটে শুরা অধিবেশনে উপস্থিত থেকে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৫-২৬ এর নতুন কমিটির নাম ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম গাজী। প্রধান অতিথি উপস্থিত শুরা সদস্যের পরামর্শ সংগ্রহ করে সভাপতি হিসেবে মোহাম্মদ মজিবুর শেখ, সিনিয়র সহসভাপতি মাওলানা গোলাম আজম ও সেক্রেটারি রমজান তালুকদারের নাম ঘোষণা করেন। নিজের দলে নেওয়ার জন্য মামলার ভয় দেয়, আর্থিক পকেট মোটা করার জন্য বিভিন্ন প্রকার মানুষকে মামলায় ফেলায়, এরপরে এই মামলা বাণিজ্য করতে হয়। এটা কিন্তু আমরা চাই, কিন্তু একজন টেন্ডারবাজি করি নাই, চাঁদাবাজি করি নাই, ধর্ষণ করি নাই, খুন করে নাই, ইপ্রিজিং করে নাই, এর বিরুদ্ধে অবৈধভাবে মামলা দেওয়া হবে। আর এটা আমরা মেনে নেব। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সেটা মেনে নেবে না, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে। ২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নিযুক্ত করতেছি। আমি আবারও বলতেছি, সভাপতি নিযুক্ত করতেছি। যে যে দায়িত্বে আছেন দায়িত্ব পালন করবেন এবার ইনশাল্লাহ। আমাদের মুজিবুর রহমান শেখ, আলহামদুলিল্লাহ বলি ভাই, আলহামদুলিল্লাহ। সিনিয়র সহসভাপতি হিসেবে আমরা নিয়োগ করতেছি আমাদের মাওলানা গোলাম আজম সাহেব, আলহামদুলিল্লাহ। দৌড়দৌড়ি করতে পারে আলহামদুলিল্লাহ। এবং সেক্রেটারি জানেন একটা ভাইটাল পোস্ট, এই সেক্রেটারি হিসেবে আমি ঘোষণা করতেছি আমাদের রমজান তালুকদার। পরিশেষে নতুন কমিটিকে নব উদ্যমে কাজ করার দিক নির্দেশনা দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে অধিবেশন সমাপ্ত করেন। শফিক শিমুল, দিগ্বিজয়।